প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়ার্ল্ড ট্যুর মিশন চ্যানেলে আপনাকে স্বাগতম। আজ আমরা দেখতে চলেছি এবং জানতে চলেছি চট্টগ্রাম থেকে সিলেট আসার সময় রেলে কিভাবে আসবেন এবং কিভাবে টিকিট সংগ্রহ করবেন এবং কোথায় কোথায় ট্রেন থামবে এবং কয়টা বাজে ট্রেন ছাড়বে এবং সপ্তাহে কয়দিন কোন ট্রেন আপনারা জার্নি করতে পারবেন, তার বিস্তারিত বিষয়সমূহ আমি আপনাদের মাঝে এই ভিডিওর মাধ্যমে উপস্থাপন করতে চলেছি। তাই অনুরোধ থাকবে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার জন্য। আশা করি শেষ পর্যন্ত সাথে থাকবেন। আমি যেহেতু চট্টগ্রাম থেকে রওনা করেছি সিলেটের উদ্দেশ্যে, তাই আমি আগে আপনাদেরকে চট্টগ্রাম রেল স্টেশনের কিছু বিষয়বস্তু অবগত করতে চাই। চট্টগ্রাম রেল স্টেশন হলো রিয়াউদ্দিন বাজার এবং নিউ মার্কেটের পাশেই। এই স্টেশনে আসতে হলে আপনাকে নিউ মার্কেট, রিয়াউদ্দিন বাজার, কোতোয়ালি, সদরঘাট, টাইগার পাস, কদমতলী হয়ে আসতে হবে। যেহেতু এই সড়কগুলো একটু ব্যস্ততম সড়ক, তাই অধিকাংশ সময় জামে পরিপূর্ণ থাকে। তাই সব সময় মনে রাখবেন, একটু সময় হাতে নিয়ে বাসা থেকে বের হবেন যাতে যথাসময়ে এসে স্টেশনে পৌঁছতে পারেন এবং আপনার ট্রেনটা ধরতে পারেন, যেন অনাকাঙ্ক্ষিতভাবে আপনার ট্রেনের মিসের ঝামেলায় না পড়েন। সপ্তাহে 6 দিন দুটো ট্রেন চট্টগ্রাম এবং সিলেট রুটে চলাচল করে। তার মধ্যে একটা হলো পাহাড়িকা এবং অন্যটি হলো উদয়ন। দিনের বেলায় যেই ট্রেনটি চট্টগ্রাম থেকে সিলেটের উদ্দেশ্যে ছেড়ে যায় সেটি হলো পাহাড়িকা এবং রাতের বেলায় যেই ট্রেনটি ছেড়ে যায় সেটি হলো উদয়ন। আজ আমার টিকিট হলো উদয়ন এক্সপ্রেসের। যেহেতু উদয়ন এক্সপ্রেস রাত 9টা 45 মিনিটে চট্টগ্রাম থেকে সিলেটের উদ্দেশ্যে যাত্রা করে, সেই জন্য আমি আমার বাসা লালখান বাজার থেকে 8টা 30 মিনিটের সময় বের হয়েছি। যদিও আর চট্টগ্রাম শহরের অধিকাংশ জায়গায় জামে পরিপূর্ণ। ডিসেম্বর মাস উপলক্ষে আউটার স্টেডিয়ামের পাশেই অর্থাৎ জিয়া স্মৃতি জাদুঘরের সামনে বিজয় মেলা অনুষ্ঠিত হয়। কাজুদ্দেরি, লালখান বাজার, লাভ লেন, ওয়াসা সবখানে আজ জামে পরিপূর্ণ মানুষের এবং গাড়ির প্রচুর চাপ রয়েছে। সেই হিসেবে আমার গাড়ি আসতে অনেকটা ব্যাগ পেতে হয়েছে। তবু আমি 9টা বাজার কিছুক্ষণ পরে আমি স্টেশনে এসে পৌঁছলাম। বিভিন্ন ওয়েতে আমার গাড়িটি এসে স্টেশনে পৌঁছে, তাই আমি মোটামুটি অনেকটা যাত্রী জামিলা বিহীন চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে আসতে পেরে স্বস্তি প্রকাশ করলাম। প্ল্যাটফর্মে এসে দেখতে পেলাম আমার গাড়িটি 5 নম্বর প্ল্যাটফর্মে এসে দাঁড়িয়েছে উদয়ন এক্সপ্রেস। আগে আমি স্টেশনের ডিসপ্লে বোর্ডে দেখে নিয়েছিলাম আমার গাড়ির উদয়ন এক্সপ্রেসের প্ল্যাটফর্ম নম্বর কত। 5 নম্বর প্ল্যাটফর্ম দেখে 5 নম্বর প্ল্যাটফর্মে এসে আমি আমার গাড়িটি অবস্থান করতে দেখতে পেলাম। তাই আমি আর বিলম্ব না করে আমার বগি নম্বর 6 এর উদ্দেশ্যে যাত্রা আরম্ভ করলাম। যেহেতু ট্রেনের মাঝামাঝি অবস্থান হওয়ায় আমি সে বরাবর যাত্রা আরম্ভ করলাম। অনেকটা পথ হেঁটে এসে আমি আমার বগি নম্বর খুঁজে পেয়ে সেই বগিতে উঠে বসলাম। যদিও ট্রেনে যাত্রা করার সময় এসি অথবা কেবিনে যাত্রা করতে কমফোর্টেবল মনে করি, কিন্তু এবারের মতে শীতের দিন হওয়ায় একটু অন্যরকম চিন্তা করলাম। তাই সুবন চেয়ারকে বেছে নিলাম, কারণ হিসেবে শীতের দিনে এসি বা শীতলতার তেমন বেশি প্রয়োজন হয় না। তবে চট্টগ্রাম এবং সিলেট রুটের যেটি সবচেয়ে ঝামেলার বিষয় সেটি হলো রেল যোগাযোগের টিকিট সংগ্রহ করা একটি কঠিন ব্যাপার। যেহেতু 10 দিন আগ থেকে রেলের টিকিট দেওয়া হয়, সেহেতু অনলাইনে টিকিট আসার সাথে সাথে সবগুলো টিকিট কয়েক মিনিটের মধ্যেই শেষ হয়ে যায়। তাই আপনাকে সতর্ক থাকতে হবে এবং তারিখ নির্ধারণ হওয়ার সাথে সাথে 10 দিন আগে টিকিট সংগ্রহে নিয়ে নিতে হবে। যেহেতু টিকিট প্রাপ্তি একটা দুরূহ ব্যাপার, তাই সিলেট ভ্রমণের 10 দিন আগে টিকিটের কথা চিন্তা করে আপনাদের ভ্রমণের তারিখ ঠিক করবেন। আমি আমার নির্দিষ্ট আসনে বসে রইলাম, কিন্তু 9টা বাজে 45 মিনিট আমাদের ট্রেন ছাড়ার কোনো লক্ষণ দেখতেছি না। আজকে হয়তো একটু দেরিতে ট্রেন যাত্রা করবে, কিন্তু পূর্ব কোনো ঘোষণা ছাড়াই আমাদের ট্রেনের আজকের এই হঠাৎ করে যাত্রা বেরোতেই কী করবো, এখন বাধ্য হয়ে আমরা বসে অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় নেই এবং বসে আছি কখন ট্রেন ছাড়বে। 10টা বেজে 15 মিনিটের দিকে আমাদের ট্রেন যাত্রা আরম্ভ করলো। অনেকটা আধা ঘন্টা লেট। ট্রেন ছুটে চললো সিলেটের উদ্দেশ্যে। আমরা বসে রইলাম এবং দেখতে লাগলাম আমাদের পেছনে ছেড়ে যাওয়া পথের দিকে একটার পর একটা দৃশ্য অবলোকন করতেছি। চোখের সামনে পেরিয়ে আসতেছি নিজ শহরকে। মাঠঘাট পেরিয়ে রিমঝিম শব্দ করে এবং হুইসেল বাজিয়ে মাইলের পর মাইল অতিক্রম করে যাচ্ছে বাংলাদেশ রেলওয়ের উদয়ন এক্সপ্রেস।
উদয়ন এক্সপ্রেসে 3 ধরনের সিট পাওয়া যায়। একটা হলো এসি বাথ, যেটাকে কেবিন বলে। আরেকটি হলো স্নিগ্ধা, যেটি হলো এসি বা শীততাপ নিয়ন্ত্রিত। আরেকটি হলো শোভন চেয়ার, যেটি এসি ছাড়া। এই 3 ধরনের টিকিটে পাওয়া যায়। শোভন চেয়ারের মূল্য চট্টগ্রাম থেকে সিলেট পর্যন্ত 450 টাকা। যদি আপনি অনলাইনে টিকিট কাটেন, সেই হিসেবে আপনার আরও বাড়তি 20 টাকা যোগ হবে, মোট 470 টাকা। স্নিগ্ধা বা এসি, এটা পড়বে আপনার 857 টাকা। আর যদি আপনি অনলাইন থেকে কাটেন, তাহলে আরও যোগ হবে 20 টাকা, মোট 877 টাকা। আর যদি আপনি এসি বাদ টিকিট কাটেন, তাহলে আপনাকে পেমেন্ট করতে হবে 1541 টাকা। আর যদি অনলাইন থেকে কাটেন, তাহলে আরও বাড়তি যোগ হবে 20 টাকা, মোট 1561 টাকা। রাত 11:44 আমি এসে পৌঁছে গেলাম ফেনী রেল স্টেশনে। 1892 সালে ইংল্যান্ডে গঠিত আসাম বেঙ্গল রেলওয়ে কোম্পানি এই দেশের রেলপথ নির্মাণের দায়িত্ব নেয়। 1895 সালের 1 জুলাই চট্টগ্রাম থেকে কুমিল্লা 150 কিলোমিটার মিটার গেজ লাইন এবং লাকসাম থেকে চাঁদপুর পর্যন্ত 69 কিলোমিটার রেল লাইন জনসাধারণের জন্য খোলা হয়। চট্টগ্রাম কুমিল্লা লাইনের স্টেশন হিসেবে ফেনী রেলওয়ে স্টেশন তৈরি করা হয়। 1929 সালে ফেনী থেকে বেলুনিয়া হয়ে আগরতলা রেলপথ তৈরি হলে ফেনী জংশন হিসেবে স্টেশনে পরিণত হয়। রাত 12:34 আমার ট্রেন এসে গেছে, অর্থাৎ উদয়ন এক্সপ্রেস এসে গেছে লাকসাম রেলওয়ে স্টেশনে। লাকসাম জংশন রেলওয়ে স্টেশন বাংলাদেশের কুমিল্লা জেলার লাকসাম উপজেলায় অবস্থিত। এটি একটি জংশন রেলওয়ে স্টেশন। এটি দেশের 5টি বৃহত্তম জংশনের একটি। লাকসাম জংশন রেলওয়ে স্টেশন 1893 সালে প্রায় 300 একর সম্পত্তির উপর প্রতিষ্ঠিত হয়। এই স্টেশনে বর্তমানে বিরাট স্টেশন ভবন সহ 5টি প্ল্যাটফর্ম রয়েছে। এর উপর দিয়ে প্রতিদিন প্রায় 20 জোড়া ট্রেন দেশের বিভিন্ন প্রান্তে চলাচল করে। প্রচণ্ড শীত, আমাদের ট্রেন ছুটে চলেছে দ্রুত গতিতে এবং এগিয়ে চলেছে সম্মুখপানে। আমাদের পরবর্তী স্টেশন কুমিল্লা। লাকসাম পেরিয়ে ট্রেন দ্রুততার সাথে যাত্রা আরম্ভ করলো কুমিল্লার উদ্দেশ্যে। সবাই জবুতবু হয়ে বসে আছে ট্রেনের বগিতে। মাঝে মধ্যে নিজেদের মধ্যেও পার্শ্ববর্তী লোকের সাথে আলাপ আলোচনা চলতেছে। কেউ কেউ বা ব্যস্ত যাত্রাপথে হালকা নাস্তা বা চা পানি পান করা নিয়ে। রাত 1:07 আমার ট্রেন উদয়ন এক্সপ্রেস এসে গেল কুমিল্লা রেল স্টেশনে। কুমিল্লা রেলওয়ে স্টেশন কুমিল্লা পূর্ব রেলের একটি প্রাথমিক রেল স্টেশন। প্রতিদিন এই স্টেশন দিয়ে ঢাকা, চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর সহ বিভিন্ন জেলায় ট্রেন চলাচল করে। 1895 সালে কুমিল্লা রেলওয়ে স্টেশনের যাত্রা শুরু হয়। প্রতিদিন 13টিরও বেশি ট্রেন কুমিল্লা রেল স্টেশন দিয়ে চলাচল করে। শীতের দিন হওয়ায় স্টেশনে যাত্রীর সংখ্যা একটু কম দেখা যাচ্ছে, না হলে গরমের দিনে প্রচুর যাত্রী অপেক্ষা করে। গভীর রাত, তবুও অনেক যাত্রী ওঠানামা করতে দেখা যায় এই স্টেশন থেকে। কুমিল্লা রেল স্টেশন একটি ব্যস্ততম রেল স্টেশন। 5 থেকে 7 মিনিট বিরতি দিয়ে আমাদের ট্রেন আবার ছুটে চললো সামনের দিকে। আমাদের পরবর্তী স্টেশন হলো আখাউড়া স্টেশন। আখাউড়া স্টেশন পর্যন্ত এই ট্রেনটি আর কোনোখানে থামবে না। আমরা মূলত 3 সিট নিয়েছিলাম। একটা সিটে আমার মেয়ে, আর একটা সিটে আমার ওয়াইফ এবং অন্য আলাদা একটা সিটে আমার পাশে ছিল 2টি ফুটফুটে বাচ্চা, যাদের সাথে আমার মোটামুটি আলাপ শুরু হয় এবং তাদের সাথে একটি সম্পর্ক গড়ে ওঠে। খুনসুটি থেকে শুরু করে মোটামুটি আলাপ পরিচয়, এক সময় তাদের সাথে আমার খুব সম্পর্ক তৈরি হয়ে যায়। তোমার নাম কি? আমি বললাম তোমার নাম আর একটু বড় করে বলেন। কোথায় যাচ্ছেন আপনারা? সিলেট? কি জন্য বেড়াইতে? আচ্ছা, আগে কখনো সিলেট গেছেন? যান নাই? কেমন লাগতেছে এখন? ভালো লাগতেছে? মজা লাগতেছে? আচ্ছা, তুমি কোন ক্লাসে পড়ো? ক্লাস 1? তুমি ক্লাস 5-এ। সিলেট গিয়ে মজা করবা? বেড়াইতে ভালো লাগে? হ্যাঁ, ভালো। রাত 1:34 আমাদের ট্রেন চলে আসলো আখাউড়া রেল স্টেশনে। আখাউড়া স্টেশনে এসেই লম্বা একটা বিরতি দিল আমাদের ট্রেন। সেই সুযোগে আমরাও নেমে কিছু হালকা চা পানি পান করার উদ্দেশ্যে
দোকানের দিকে ছুটে গেলাম। যদিও আমরা প্রাথমিকভাবে ট্রেনে ওঠার আগে কিছু নাস্তা পানি সাথে নিয়েছিলাম, তবু চাটা কিন্তু গরম গরম এখান থেকে দোকান থেকে সংগ্রহ করলাম। যেহেতু সারা রাতের জার্নি বা দূরত্ব অনেক এবং সকাল অবধি ট্রেনে থাকতে হবে, তাই আগে থেকে আমরা হালকা নাস্তার সাথে নিয়ে ট্রেনে উঠেছিলাম। লম্বা একটা বিরতি দিয়ে আমাদের ট্রেন ছুটে চলল সম্মুখের দিকে। আখাউড়া ছেড়ে চলে যাচ্ছে আমাদের ট্রেন। আখাউড়া জংশন রেলওয়ে স্টেশন বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলায় অবস্থিত গুরুত্বপূর্ণ জংশন স্টেশন। চট্টগ্রাম বন্দরের সাথে একটি রেলপথ সংযোগের জন্য আসামে চা উৎপাদনকারীদের দাবির পরিপ্রেক্ষিতে আসাম বেঙ্গল রেলওয়ে 1891 সালে বঙ্গের পূর্বাঞ্চলে একটি রেলওয়ে ট্র্যাক নির্মাণ শুরু করে। চট্টগ্রাম এবং কুমিল্লায় 150 কিলোমিটার এর একটি পথ 1895 সালে চালু করা হয়। 1892 সালে ইংল্যান্ডে গঠিত আসাম রেলওয়ে কোম্পানি এদেশে রেলপথ নির্মাণের দায়িত্ব নেয়। 1895 সালের 1 জুলাই চট্টগ্রাম থেকে কুমিল্লা 150 কিলোমিটার মিটার গেজ লাইন এবং লাকসাম থেকে চাঁদপুর পর্যন্ত 69 কিলোমিটার রেল লাইন জনসাধারণের জন্য খোলা হয়। 1896 সালে কুমিল্লা আখাউড়া শাহবাজপুর রেলপথ স্থাপন করা হয়। এ সময় কুমিল্লা আখাউড়া শাহবাজপুর লাইনের স্টেশন হিসেবে আখাউড়া রেল স্টেশন তৈরি করা হয়। আখাউড়া থেকে টঙ্গী পর্যন্ত রেল লাইন তৈরি হলে এটি জংশন স্টেশনে পরিণত হয়। গভীর রাত, প্রচণ্ড শীত এবং বাংলাদেশের সবচেয়ে কম তাপমাত্রার অঞ্চল শ্রীমঙ্গল। আমরা সেই শ্রীমঙ্গল অতিক্রম করে চলে আসলাম সিলেটের ফেঞ্চুগঞ্জে। শীতের তীব্রতা বেশি থাকায় আমি আপনাদেরকে পুরোপুরি ভিডিওটি ধারণ করে বা জানালা খুলে দেখাতে পারি নাই, তার জন্য আন্তরিকভাবে দুঃখিত। এখন আমার ট্রেন চলে আসলো সিলেটের ফেঞ্চুগঞ্জ থানার কুশিয়ারা নদীর উপর। আমরা এখন অতিক্রম করতেছি কুশিয়ারা নদী, বিশাল একটা নদী, যে নদীর উপর রেলওয়ের বৃহত্তম একটি অনেক বড় একটি ব্রিজ রয়েছে। অনিন্দ্য সুন্দর এই দৃশ্যটি ক্যামেরাবন্দি করলাম আপনাদের জন্য। আমরা এখন সেই নদী অতিক্রম করে চলে যাচ্ছি সিলেট শহরের উদ্দেশ্যে। যদিও এখন সকাল হয়ে গেছে, তাই রোদের আলোয় সুন্দর একটি দৃশ্য আমি ক্যামেরাবন্দি করলাম। কুশিয়ারা নদী বাংলাদেশ ভারতের একটি আন্তঃসীমান্ত নদী। কুশিয়ারা নদীর উৎস হচ্ছে বরাক বা বরবক্র নদী। বরাক নদীর উৎপত্তি হলো স্থলমণিপুরের উত্তরে আঙ্গামি নাগা পাহাড়। উক্ত পাহাড় হতে বরাক নদী উৎপন্ন হয়ে মণিপুর হয়ে কাছাড় জেলা ভেদ করে বদরপুর দিয়ে সিলেটে প্রবেশ করেছে। সিলেটের সীমান্তস্থিত অমল শীত স্থান থেকে দুই শাখায় দুই ভিন্ন নামে প্রবাহিত হচ্ছে, যার একটি হচ্ছে বাংলাদেশের ঐতিহাসিক নদী সুরমা, অপরটির নাম কুশিয়ারা। কুশিয়ারা নদীর দৈর্ঘ্য 120 মাইল। এটি উৎপত্তিস্থল থেকে দক্ষিণ দিকে পশ্চিমাভিমুখে সিলেট কাছাড় সীমান্ত হয়ে বহে মেঘনা নদীর উৎসস্থলে পতিত হয়েছে। আমাদের ট্রেন এখন সিলেট শহরে প্রবেশ করতে যাচ্ছে। আমরা ভিডিওতে সিলেট শহরের কদমতলী বাস স্টেশনের দৃশ্য দেখতে পাচ্ছি। এটি একটি অনিন্দ্য সুন্দর বাস স্টেশন। আমাদের ট্রেন এখন আস্তে আস্তে সিলেট রেল স্টেশনের প্ল্যাটফর্মে প্রবেশ করলো। এখন ঘড়িতে বাজে 8:30। যদিও আজকে 1 ঘন্টা দেরিতে আমাদের ট্রেন এসে অবস্থান করছে সিলেট রেল স্টেশনে। যেহেতু আমাদের ট্রেনটি আধা ঘন্টায় লেটে ছেড়েছিল, সেহেতু আধা ঘন্টা ওখানে আমাদের লেট এবং পরবর্তীতে আরও বিভিন্ন ক্রসিংয়ে দাঁড়ানোর কারণে বাড়তে আরও আধা ঘন্টা সময় আমাদের বেশি লেগেছে, যার কারণে আজকে আমাদের সিলেটের ট্রেন আসতে প্রায় 1 ঘন্টার মতো দেরি হয়ে গেছে। যাক, তবু আল্লাহর শেষ কৃপায় আমরা সুস্বাস্থ্য নিয়ে এবং সুন্দরভাবে সিলেটে এসে পৌঁছেছি। এটাই মহান রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া জ্ঞাপন করছি। সিলেট রেলওয়ে স্টেশনটি সিলেট ঢাকা মহাসড়ক এবং সিলেট বাইপাস সড়কের মধ্যখানে পড়েছে। এটি সিলেটের কদমতলী বাস টার্মিনালের পাশে অবস্থিত। সিলেটের অন্যতম দর্শনীয় এবং ঐতিহ্যবাহী স্থান হিসেবে পরিচিত সুরমা নদীর উপর নির্মিত কিং ব্রিজ থেকে এই স্টেশনটি প্রায় আধা কিলোমিটারের চেয়েও কম দূরত্বে অবস্থিত। আসামে চা রোপণকারীদের দাবির প্রেক্ষিতে 1891 সালে তৎকালীন ব্রিটিশ সরকার আসাম বেঙ্গল রেলওয়ে কোম্পানি কর্তৃক বাংলার পূর্ব দিকে রেলপথ নির্মাণের কাজ শুরু করে। আসামের সিলেট জেলায় কুলাউড়া হতে সিলেট পর্যন্ত রেলপথ স্থাপন করে এবং সিলেট রেলওয়ে স্টেশন চালু হয়। পরবর্তীতে সিলেট রেলওয়ে স্টেশন থেকে সুনামগঞ্জ জেলার চাতক বাজার পর্যন্ত রেলপথ সম্প্রসারণ করা হয়।
কুলাউড়া সিলেট রেলপথে অংশটি 1912 থেকে 15 সালে উদ্বোধন করা হয়। এর ফলে পরবর্তীতে কুলাউড়া সিলেট রেলপথ চালু হলে তৎকালীন কুলাউড়া রেল স্টেশনটি জংশন স্টেশনে রূপান্তরিত হয়। সিলেট ছাতক বাজার রেলপথ 1954 সালে প্রবর্তন করা হয়। আরেকটি কথা আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই, সেটি হলো পাহাড়িকা এক্সপ্রেস সকাল 7:50 চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে সিলেটের উদ্দেশ্যে যাত্রা করে। তো ভিউয়ার্স, আজকে 400 কিলোমিটার একটি ট্রেন যাত্রা পথ সমাপ্ত করলাম এবং অনেকক্ষণ আপনাদের সাথে ছিলাম। আবার দেখা হবে আগামীতে নতুন আরেকটি ভিডিওতে। যদি আমার ভিডিওটি ভালো লাগে লাইক ও শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন এবং আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করবেন, যাতে আমার নতুন নতুন ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ। খুদা হাফেজ।